আর এক শ্রেণীর মানুষ এরকম পাওয়া যায়, তারা হচ্ছে অসাধু ব্যবসায়ী। তারা রমজান আসার আগে থেকেই পূর্ণ প্রস্তুতি নেয়, তাদের সম্পদগুলো আগে থেকেই মজুত করতে থাকে। যখনই রমজান আসে তখনই সবকিছুর দাম বেড়ে যায়, তাই না? এই যে দেখেন, লেবুর দাম 40 টাকা হালি, এখন 140 টাকা হালি, তাই না? তাহলে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই রমজানকে তাদের ব্যবসার মাস বানিয়ে নিয়েছে। রমজান মাস যে জন্য আসছে, তাকওয়া অর্জন করার জন্য আসছে, তাই না? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই তাকওয়া অর্জন করার জন্য এই রমজান মাস এসেছে। এই জন্য আমরাও চেষ্টা করব সর্বোচ্চ যে আমরা যেন এই রমজানটাকে গনিমত মনে করে রমজানের সমস্ত বিধানগুলো যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। সে তৌফিক আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন। এখন আসেন, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কদ জাআকুম রমাদান শাহরুন মুবারাকুন, যে যখন কদ জাআকুম রমাদান, যখন রমজান তোমাদের মধ্যে আসে, শাহরুন মুবারক, এটা একটা বরকতপূর্ণ মাস নিয়ে আসে, বা এটা একটা বরকতপূর্ণ মাস রমজান মাস। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে এই রমজান মাস হলো মুমিনদের জন্য শ্রেষ্ঠত্ব মাস, আর মুনাফিকের জন্য কষ্টের মাস। মাস আসে তখন একজন ঘোষক ঘোষণা দিতে থাকে যে কল্যাণকামী যারা আছো তোমরা আরো এগিয়ে যাও। কোন দিকে? নেকের কাজের দিকে তোমরা আরো এগিয়ে যাও। আর অকল্যাণকামী যারা আছো, যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলে, তোমরা বিরত হয়ে। নম্বর বললেন যে এখন থেকে আর কোনো ফিদিয়া চলবে না, কোনো সদকা চলবে না। প্রাপ্ত বয়স্ক হলে বৃদ্ধ পর্যন্ত সবাইকে রোজা রাখতে হবে। ওই সময় তিনি পরবর্তী দিন আবার কাজ করতেছেন আর অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। মানে দেখেন যে কাজ করা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, তারপরেও রোজা ছাড়েন নাই। আর আমরা এমনও মানুষ পাওয়া যায় যে কাজের অজুহাতে এই রোজায় রাখি না। তার দিন গেল কয়টা, আজকের দিন গেল, রাত গেল, আবার কালকের দিন তিনি অসুস্থ, মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তাহলে 2 দিন হিসেবে তিনি একাধারে না খেয়ে থাকলেন। আর আমরা তো দেখা যায় আমরা রাত্রে খাই, আমরা রাত্রে খাই, মাগরিবে খাই, রাত্রে খাই, তারপরেও আমরা দিনে রোজা রাখতে পারি না। কাজের অজুহাতে আমরা রোজা ছেড়ে দেই। এরকম মানুষ নাই? কি বলেন? অন্তত আমাদের উচিত ছিল যে এই 11 মাস এত পরিমাণ পরিশ্রম করা, যে এই মাসে যেন একটা রোজা ছুটে না যায়। এই জন্য এই 11 মাস আমাদের এত পরিশ্রম করার দরকার ছিল। যদি কেউ এই রমজানের রোজাকে ভালোবাসে,